ছাত্র জনতার প্রবল আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে যাওয়ার আগে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পদত্যাগ করেননি বলে দাবি করেছেন তার ছেলে সজীব অজিত জয়। গত কয়েক সপ্তাহ ধরে আমাদের বাংলাদেশ সময় শনিবার প্রথম প্রহরে ওয়াশিংটন থেকে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় বলেন তার মা কখনোই আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি, সেই সময় তিনি পাননি। কোটা সরিয়ে দিয়েছে আমাদের সরকার। তাদের জয় বলেন একটি বক্তব্য দেওয়া ও পদত্যাগপত্র জমা দেওয়ার পরিকল্পনা করেছিলেন, কিন্তু ততক্ষণে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল নিয়ে আসতে শুরু করে, তাই সময় ছিল না। তার মা নিজের ব্যাগ পর্যন্ত গোছাতে পারেননি। সংবিধান অনুযায়ী তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। জয় আরও বলেন, কিন্তু রাষ্ট্রপতি, সশস্ত্র বাহিনীর প্রধান ও বিরোধী দলীয় রাজনীতিবিদদের সঙ্গে আলোচনা করে সংসদ ভেঙে দিয়েছেন। প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক পদত্যাগপত্র ছাড়া অন্তর্বর্তী সরকারের গঠন আদালতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। শেখ হাসিনার ছেলের আশা তাদের দল আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নেবে, আর সেই নির্বাচন হতে হবে 3 মাসের মধ্যে। তিনি নিশ্চিত আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, যদি তা না হয় তারা বিরোধী দল হবে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাম্প্রতিক বক্তব্যকে উৎসাহব্যঞ্জক বলেছেন জয়। তিনি বলেন, বাংলাদেশে একটি গণতান্ত্রিক নির্বাচন আয়োজনের জন্য, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য তিনি বিএনপির সঙ্গে কাজ করতেও রাজি। শেখ হাসিনা দেশে ফিরে বিচারের মুখোমুখি হতেও প্রস্তুত বলে দাবি করেছেন তার ছেলে জয়। তিনি বলেন, গ্রেপ্তার করার হুমকিতে তার মা কখনোই ভয় পাননি, কোনো অন্যায় তিনি করেননি। তার সরকারের লোকজন যদি অবৈধ কিছু করে থাকে, তার মানে এই না যে তিনি সেসব করার নির্দেশ দিয়েছেন, তার মানে এই না যে তার মা সেসব অপরাধের জন্য দায়ী। তিনি বলেন, আন্দোলনকারীদের উপর সহিংস হওয়ার নির্দেশ তার মা কখনোই কাউকে দেননি। পুলিশ সহিংসতা থামানোর চেষ্টা করেছিল, কিন্তু কিছু পুলিশ কর্মকর্তা অতিরিক্ত বল প্রয়োগ করেছে। জয় বলেন, যখন ইচ্ছা হবে তিনি তখন দেশে ফিরবেন। তিনি বলেন, তিনি কখনো অবৈধ কিছু করেননি। 1 মাসের বেশি সময় ধরে চলা আন্দোলন, বিক্ষোভ, সংঘাত ও সহিংসতার মুখে গত সোমবার দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। সঙ্গে ছিলেন বোন শেখ রেহানা। এতদিন পর্যন্ত তিনি পদত্যাগ করে দেশ ছেড়েছেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবরে জানা গিয়েছিল। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।